আজকে আমি কাঁকরোল দিয়ে মজার একটা ভর্তা বানাবো। আর এই ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত কখন যে শেষ করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন কাঁকরোলগুলো কিন্তু আমি চুলায় গ্যাসের চুলায় পুড়ে নিচ্ছি। আর এভাবে ভর্তা করে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার হয়। তারপর দেখেন এগুলা যখন এই যে অর্ধেকটা পোড়া হয়ে যাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমি 2টা পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ হচ্ছে কাঁকরোলটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে যেহেতু। আর এই যে এখন এই যে পেঁয়াজগুলো পুড়ে নিচ্ছে। তারপর দেখেন যেগুলো একটু পোড়া হয়ে গেছে সেগুলো আমি নামিয়ে ফেলছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তারপর এগুলো যে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু পুড়ে নিতে হবে। আর এগুলা হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেলছে। আর এখন একটা প্যানের মধ্যে আমি কিছু শুকনা মরিচ ভেজে নেব। আর এই ভর্তাটা কিন্তু বেশি ঝামেলা নেই, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তারপর এখানে একটু তেল দিয়ে নিচ্ছি, সয়াবিন তেল, আর তেলের মধ্যে মরিচগুলো ভেজে নিচ্ছি। আর কাঁকরোলের যে পোড়া অংশ এগুলা কিন্তু আমি ছিলে নেব বা চেঁচে নিতে পারি চাকু দিয়ে। এগুলা কিন্তু উপরে খোসাটাই পড়ে। তারপর এই যে দেখেন এগুলা যেহেতু একটু উপরে আমার কিছু শক্ত শক্ত মনে হচ্ছে, তার জন্য চাকু দিয়ে একটু চেঁচে নিলেই হবে বা ছিলে নিলেই হবে। আর আপনারা তো অনেক কিছু বেগুন পোড়া ভর্তা খেয়েছেন, কিন্তু এই কাঁকরোল পোড়া ভর্তা যারা খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর কিছু কিছু ভর্তা আছে যেগুলা পোড়া ভর্তা খেতে অনেক মজা হয়, যেরকম একটা স্মোকি একটা স্মেল আসে, সেটাই খেতে বেশি ভালো লাগে। তারপরে যে উপরের অংশটা একটু পোড়া যেহেতু তার জন্য ধুয়ে নিলে ভালো হয়। আর এই যে সবগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখেন ধুয়ে নিলে এরকম ময়লা পানি বের হবে। তারপর একটা বাটনার মধ্যে আমি এগুলা শুকনা মরিচ, লবণ, তারপরে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর কাঁকরোলগুলো আমি একটু চাকু দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন যে ভালো করে ম্যাশ করে নিলে ভর্তাটা কিন্তু রেডি। তারপর দেখেন এগুলো কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। আর এখন যে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। ভর্তার মধ্যে একটু কামড়ে কামড়ে কাঁচা পেঁয়াজ না থাকলে আবার ভর্তাটা পরিপূর্ণ লাগে না। আর এখন যে আমি সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এখন কিন্তু কোনো ম্যাশ করা যাবে না, কারণ কাঁচা পেঁয়াজটা কামড়ে কামড়ে পড়লেই কিন্তু বেশি ভালো লাগে। তারপরে যে ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর এখন আমি দেখেন ধোয়া ওঠা গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এই বাটনা পোছা বা পাটা পোছা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। আর এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।